হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করব। আর আমি মানে এখন টিফিন খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন আমি মানে রান্নার জোগাড় করছি। পুঁই শাক রান্না করছে, পুঁই শাক করছি, ডিম সোয়াবিন দিয়ে করছি, আর পটলটা করার প্ল্যানিং আছে। জানি না কত কি করবো। আজকে আমি অনেক বেলা করে উঠেছি, যেহেতু কালকে থেকে আমি কদিন ধরেই শরীরটা খুব দুর্বল, প্রেশার লো বলে মানে মোষের মতো বসবস করে ঘুমোচ্ছি। তো যাই হোক, এখন ঝটপট করে রান্নাটা সারি। আমি পুঁই শাকটা নেওয়ার পর থেকেই তন্ময় গজ 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 করে যাচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে পুঁই শাক খাওয়া করছিলাম, কিন্তু ওকে বলিনি। কিন্তু আজকে হুট করে নিজে পুঁই শাকটা নিয়ে নিয়েছে, লাল পুঁই শাকটা রেখেছি তাই। কিন্তু কালকে যেহেতু তন্ময় বলছে ভুল করলে পুঁই শাকটা নিয়ে, কালকে যেহেতু সব বিরিয়ানি করার প্ল্যান আছে, কিন্তু কালকে স্টার সানডে, যেহেতু কালকে গুড ফ্রাইডে গেছে, আগামীকাল স্টার সানডে, তো আমাদের একটা উৎসবের দিন। সেই জন্য তন্ময় বলছে আবার সব বিরিয়ানি রিচ ফিচ, আবার ডিম পুঁই শাক, ওই জন্য গজর গজর করে গেছে নন স্টপ। তোমায় খেতে হবে না, আমি খাবো। তো যাই হোক, ও গজ গজ করুক, আমি দিই রান্না বললাম করতে থাকি। আমার শনি রোববার যেহেতু ড্রয়িং ক্লাস থাকে, কিন্তু এই কদিন নেই, কারণ বাচ্চাগুলোর এক্সাম চলছে। সেই জন্য এখন বেঙ্গলি মিডিয়ামে সাধারণত হাফ ইয়ারলি এক্সাম নাকি আছে। তো যাই হোক, এখন ওদের এক্সাম চলছে বলে আমার এখন ড্রয়িং ক্লাসগুলো নেই, তার জন্য একটু ফাঁকা। ডিম সিদ্ধ করে এই অবস্থা, পুরো পচা ডিমগুলো নিয়ে এসে, মানে একদম গন্ধে টেকা যাচ্ছে না, এতই মানে বাজে গন্ধ ডিমের। আমি এখানে সোয়াবিন ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি। 4টে ডিম এখনো মানে এখানে রয়েছে, 4টে ডিম ভালো কোনো মতে একটুখানি। আর ট্রেটাই পুরো চেঞ্জ করতে গেছে তন্ময় এখন। আমার রান্নার দিকে হয়ে গেছে পুঁই শাক, তারপর এটাতে আছে ডিম সোয়াবিন দিয়ে, আর এখানে ভাত বসিয়েছে। এবার স্নানটা করবো, তারপরে খেতে বসবো। আর ঘন্টু ওদিকে স্নান হয়ে গেছে, ওদিকে বাপ বেটি কি করছে দেখি চলো। কি করছিস তোরা? দেখিস আবার চোখ ফাটাতে ফাটাতে চোখ গেলে দিস না। ওইদিকে বাপ বেটি বসে এখন এক্সারসাইজ মানে ম্যাসাজ হচ্ছে এখন। যাই হোক, ওরা যা পারে করুক, আমি এখন তাদের স্নানটা করবো। বসছি খেতে, বাট স্নান টান করার পর না আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন দুটো খাবো। আর আজকে কিন্তু রাত 3টের সময় চার্জ, তাই তো মহারানী? 4টের সময় চার্জ ভোর। তো আজ ভোর 4টের সময় চার্জ, তাই জন্য আবার তাড়াতাড়ি মা মা বলেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেবে, কেননা আবার ভোরবেলা উঠতে হবে। সেই জন্য এখন দুপুরে খাবার খেতে পারো না, তাই মা বলছে আবার তাড়াতাড়ি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি খেয়ে নেবে। তো যাই হোক, খেয়ে ফেয়ে নিই, তারপর একটু রেস্ট নেবো। আবার কিছু রান্না করতে হবে রাতে, রান্নায় রোজকার একই রুটিন, একই ঘটনা। পুঁই শাকটা যতটা ভালোভাবে বা সুন্দরভাবে আশা করেছিলাম, একদমই ততটা ভালো না। পুরো ফারফার খেতে, খুব বাজে খেতে। আবার এইটা এমনি করেছিস, এইটা করেছিস। আরে ছোট, একদম ছোট, একটুখানি, হাফও হয়নি, মানে এই যে এই এটার এতটুকু হয়েছে, সরু আর এইটুখানি, জানো।
আসলে তোমাদের সঙ্গে যে স্টিকারটা আমি শেয়ার করেছিলাম, যেটা আমি অনলাইন থেকে কিনে ঠকেছি, তো মা জিজ্ঞাসা করছিল আমি স্টিকারটা কিনেছি কিন্তু বাট লাগাচ্ছি না কেন আলমারিতে। তো মায়ের সঙ্গে সেটা নিয়েই আলোচনা করছিলাম যে আমি ডাহা ঠকেছি। মা তাই শুনে হাসছিল, আর অবাকও হয়েছিল কিছুটা, যে এত দাম দিয়ে একটা স্টিকার কিনে ওই এতটাই ঠকলাম। যাই হোক, মা আর আমি সেটা নিয়েই হাসাহাসি করছি, সেটা নিয়েই কথা বলছি। এরপরে যাব রান্নাঘরে পটল চিংড়িটা বানাতে। আমার পটল চিংড়িটা কষা হয়ে গেছে, এবার জল দেবো, ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে। পটল চিংড়িটা মা, বাবা আর তন্ময়ের জন্য। আমার আর বোনটার পুঁই শাক আছে, ডিমের তরকারি আছে। মা বাবা তন্ময়ের জন্য শুধু এক্সট্রা করে মানে ওই পটল চিংড়িটা করলাম, কারণ রাতের বেলা পুঁই শাক খাবে না ও। পটল চিংড়ি, রুটি আর ডিমের তরকারি। আর আমাদের ভাত, মা বেটির, আর পুঁই শাক আর ডিমের তরকারি। আমার রান্নাবান্না কমপ্লিট। এখানে তন্ময় খেতে বসে পড়েছে, বাট ওদের জন্য পটল রান্না করেছিলাম, কিন্তু তন্ময় আজকে পেটটা খারাপ বলে হালকা খেয়েছে, যেহেতু আবার ভোরবেলা চার্জ। আজকের ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো আজকের মতো টাটা। হ্যাঁ, যাওয়ার আগে একবার বলছি, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবো। আজকের মতো টাটা।